প্রেজ দ্য লর্ড। প্রত্যেককে জয় যিশু। আমি আশা করি যে আপনারা সকলে প্রভু যিশু খ্রিস্টের নামে ভালো আছেন। প্রিয় ভাই বোনেরা, আজ পুনরায় আমি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়কে নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি এবং আজ আমি একটি বাইবেল স্টাডি সেশন আমি আপনাদের দিতে চাই। এবং আজ আমি বাইবেল থেকে এমন এক রাজার বিষয় বলবো যে রাজা বিনা অস্ত্রে, অর্থাৎ সে অস্ত্র তোলেনি, বিনা অস্ত্রে সে একটা যুদ্ধে জয়ী হয়েছিল। কিভাবে জয়ী হয়েছিল সেই বিষয়ে আজ আমরা জানব। এবং আজ যে রাজার বিষয় আমি বলতে চলেছি, এটা আজকে মাত্র পার্ট 1 এবং তারপরে পার্ট 2 আমি আগামী দিনে সেই বিষয়ে আমি বলব। আসলে আমরা শুরু করি আজ সেই রাজার বিষয় আমরা আলোচনা শুরু করি যে রাজা কি রকম ভাবে বিনা অস্ত্রে সে যুদ্ধে জয়ী হয়েছিল। এবং আমি বিশ্বাস করি কি আজ এই রাজার জীবনী থেকে আপনি নিশ্চয়ই নতুন কিছু শিখতে পারবেন, অধ্যয়ন করতে পারবেন এবং ঈশ্বর নিশ্চয়ই আপনার বিশ্বাসকে যে আপনি তার উপর করে আছেন, তার উপর নির্ভর আপনি হয়ে আছেন, আপনার সেই বিশ্বাসকে, সেই নির্ভরতাকে ঈশ্বর আরো বৃদ্ধি করবে, ইনক্রিজ করবে। বাইবেলে লেখা আছে, ঈশ্বরের বাক্যে লেখা আছে কি বিশ্বাস শ্রবণ হইতে আসে এবং সেই শ্রবণ হইতে আসে এবং খ্রিস্টের বাক্যের দ্বারা যে বাক্যকে আমরা শুনছি, প্রভুর বাক্য যে আমরা শুনছি, এই বাক্য শ্রবণের দ্বারাই আমাদের বিশ্বাস আরো বৃদ্ধি হয়। আজকে যে রাজার বিষয় আমি বলতে চলেছি, সেই রাজা যে বিনা অস্ত্র তুলেই সে যুদ্ধের মধ্যে জয়ী হয়ে গেছিল। কিভাবে জয়ী হয়েছিল, সে প্রভুর উপর কিরকম ভাবে ডিপেন্ডেন্ট ছিল, সে কি রকম ভাবে নির্ভর ছিল, সেই বিষয়কে আমি আজকে আপনাদের সামনে তুলে ধরতে চাই। এবং আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো যে আপনারা সম্পূর্ণভাবে এই মেসেজকে শুনুন, কারণ এই মেসেজের দ্বারা আপনি অনেক আশীর্বাদিত হতে চলেছেন। আসলে আমরা শুরু করি। এবং আজ এই বাক্যকে বলার পূর্বে আমি বাইবেল থেকে একটা বাক্যকে প্রথম বলতে চাই এবং সেই বাক্যের ওপর আমরা ভিত করে আজকে এই বাইবেল স্টাডি বিষয়কে আমরা এগিয়ে নিয়ে যাব। এবং আজ যে বাক্য আমি নিয়েছি, কি ভার্স যেটা নিয়েছি, সেটা হলো যিশাইয় তার 26 অধ্যায় তার 3 এবং 4 পদ। আমি পুনরায় বলছি, যিশাইয় তার 26 অধ্যায় 3 এবং 4 পদ। এবং আমি আপনাদের জন্য এখানে পড়ে দিতে চাই। এখানে লেখা আছে, যাহার মন তোমাতে সুস্থির, তুমি তাহাকে শান্তিতেই রাখিবে, কেননা তোমাতেই তাহার নির্ভর। তোমরা চিরকাল সদা প্রভুতে নির্ভর রাখো, কেননা সদা প্রভু জিহ্বাতেই যুগ সমূহের শৈল। এই বাক্যের দ্বারা ঈশ্বর আপনাদের আশীর্বাদ করুন। এবং এই বাক্যের বিষয় প্রথমে আমি একটু জানাতে চাই। যে বাক্য আমি মাত্র বললাম, যিশাইয় 26 অধ্যায় 3 এবং 4 পদ, এই বাক্যের কিছুটা বিষয় আমি একটু এক্সপ্লেন করতে চাই এবং তারপর আমি সেই রাজার বিষয়ে যাব। এখানে লেখা আছে প্রথমে 26 অধ্যায় 3 পদ, যাহার মন তোমাতে সুস্থির। যাহার মন তোমাতে সুস্থির, এটা যে কোনো ব্যক্তি হতে পারে। যে কোনো ব্যক্তি যদি প্রভু যিশুর ওপর যদি সে সম্পূর্ণ মনে ভরসা রাখে, নির্ভর রাখে, সুস্থির, অর্থাৎ এখানে সুস্থির শব্দটা যে ব্যবহার করা হচ্ছে ঈশ্বরের বাক্যে, আদার্স ট্রান্সলেশনে লেখা আছে, যাহার মন তোমাতে ধৈর্য ধরে আছে। যাহার মন তোমাতে ধৈর্য ধরে আছে, সুস্থির। যে ব্যক্তি প্রভু যিশুতে বিশ্বাস করছে, যদি তার মন বিচলিত হচ্ছে না কোনো কারণে। আজ আমাদের বিশ্বাসে জীবনের মধ্যে অনেক সময় ওঠানামা আসে। প্রভু যিশু খ্রিস্ট এটা বাক্যে কোথাও বলেনি যে আমাকে যারা বিশ্বাস করার পর তাদের জীবনে ঝড় আসবে না। এটা বাইবেলে কোথাও লেখা নেই।
বাইবেলে এটা এরকম ভাবে কোথাও লেখা নেই যে যারা প্রভু যিশুকে বিশ্বাস করবে তাদের উপর তাড়না আসবে না। প্রভু যিশুর উপর বিশ্বাস করলে প্রভু যিশুর উপর বিশ্বাস করলে তাড়না আসবে। এটা প্রভু যিশু খ্রিস্ট আগেই বলে দিয়েছিল, যদি কেউ আমার পশ্চাতে আসতে চায় সে নিজের ক্রুশকে তুলুক এবং আমার পশ্চাতে আসুক। এবং ক্রুশ তোলাটা খুব একটা সহজ বিষয় নয়। ক্রুশ তোলাটা একটা সহজ বিষয় নয়, এটা প্রতিদিন প্রভুর সাথে চলার একটা বিষয়। এবং আমরা জানি কি প্রভু যিশু খ্রিস্ট যে ক্রুশের মধ্যে যে ঝুলছিলেন, কেমন একটা ব্যথাদায়ক যন্ত্রণাদায়ক সে দৃশ্য। আস্তায় যারা প্রভুর পশ্চাতে আসবে, যারা নির্ণয় নিয়েছে কি হ্যাঁ, সিদ্ধান্ত নিয়েছে কি আমি এবার প্রভুতে আরো এগোতে চাই, আমি প্রভুতে আরো বৃদ্ধি পেতে চাই, আমি প্রভুর থেকে আমি ক্রুশকে তুলতে চাই, আমি প্রভুর অনুগামী হতে চাই, তাদের জীবনের মধ্যে তাড়না আসবে। লেখা আছে কি প্রভুতে যারা বিশ্বাস করবে, যারা প্রভুর নামকে বিশ্বাস করবে, অনেকে প্রভুর কারণে সে বিশ্বাসের জীবনের মধ্যে নিন্দা, সমালোচনা, অনেক প্রকারের কুমন্ত্রণা এরকম ভাবে তার বিষয়ে, সেই বিশ্বাসের বিষয়ে বলা হবে। কিন্তু এই সমস্ত কিছুর পর যে ব্যক্তি প্রভুতে সুস্থির আছে, তার মন বিচলিত হচ্ছে না, প্রভু তাদের জন্য একটা বাক্য বলছে কি তুমি তাহাকে শান্তিতেই রাখিবে। এই সমস্ত কিছু নেগেটিভ সিচুয়েশন আসার পরও, প্রভুকে মানার পর নেগেটিভ সিচুয়েশন আসার পরও প্রভু সেই সমস্ত ব্যক্তিকে শান্তিতেই রাখবে। একটা স্বর্গীয় শান্তি সেই ব্যক্তির জীবনের মধ্যে কার্যকারী হবে। প্রভু তাদেরকে ধরে রাখবে, প্রভু তাদেরকে সবসময় ধরে রাখবে। প্রভু তাকে ত্যাগ করবে না, প্রভু তাকে ছাড়বে না, প্রভু তাকে ধরে রাখবে। এটা প্রভুর প্রতিজ্ঞা। আস্তায় প্রভু যিশু খ্রিস্ট তাদেরকে শান্তিতে রাখবে। যতই নেগেটিভ সিচুয়েশন আসুক না কেন, যতই প্রকারে তাড়না আসুক না কেন, যতই নিন্দা বদনামি, যত প্রকারের খারাপ পরিস্থিতি আসুক না কেন, প্রভু যিশু তাদেরকে শান্তিতে রাখবে। এটা তার প্রতিজ্ঞা, ঈশ্বরের প্রতিজ্ঞা। এবং তারপরে যিশাইয় ভাববাদী 4 পদে একটা নির্দেশ দিচ্ছেন। 3 পদে লাস্টে যে লেখা আছে, কেননা তোমাতেই তাহার নির্ভর। একজন ব্যক্তি তার উপর নির্ভর করে আছে, তার উপর নির্ভর, কার উপর? ঈশ্বরের উপর, প্রভু যিশু খ্রিস্টের উপর নির্ভর করে আছে। এবং 4 পদ লেখা আছে, তোমরা চিরকাল সদা প্রভুতে নির্ভর রাখো। চিরকাল, এটা নির্দেশ, একটা কমান্ডমেন্ট। তোমরা চিরকাল সদা প্রভুতে নির্ভর রাখো, সদা প্রভুতে। কেননা সদা প্রভু জিহোবাতেই যুগ সমূহের শৈল। হালেলুয়া। আদার্স ট্রান্সলেশনে লেখা আছে কি সদা প্রভু হচ্ছে, জিহোবা হচ্ছে সনাতন, একটা পাষাণ, সনাতন পাষাণ, শৈল, এটা পাহাড়ের তুল্য, সনাতন পাহাড়ের তুল্য। এটা আদার্স ট্রান্সলেশনে লেখা আছে এটা। আস্তাই যিশাইয় ভাববাদী সমস্ত বিশ্বাসীগণকে এরা নির্দেশ দিচ্ছে কি আমরা যাতে চিরকাল, যতদিন আমরা বেঁচে থাকব, চিরকাল যাতে আমরা সদা প্রভুর উপর নির্ভর থাকি, আমাদের মন বিচলিত হবে, সমস্যা যখন আসবে, প্রবলেম যখন আসবে, তখন আমাদের মন বিচলিত হবে। কিন্তু তা সত্ত্বেও যদি আমরা তার উপর নির্ভর থাকি, তাহলে তিনি আমাদেরকে শান্তি প্রদান করবে এবং শান্তিতেই রাখবে। প্রিয় ভাই বোনেরা, আমি একটা কথা জানাতে চাই আপনাদেরকে। যখন আমরা প্রথম প্রভু যিশু খ্রিস্টের সুসমাচারকে পাই এবং সুসমাচারকে পাওয়ার পর যখন আমরা প্রভু যিশু খ্রিস্টকে নিজের ত্রাণকর্তা, মুক্তিদাতা রূপে নিজের অন্তরে যখন গ্রহণ করি, অন্তরে যখন স্বীকার করি, সেই সময় থেকে আমাদের বিশ্বাসে জীবনটা চলা শুরু হয়। আমরা তখন থেকে বিশ্বাসে চলা আরম্ভ করি এবং বিশ্বাসের যে পথ চলা আরম্ভ করি, সেটা আমাদের জীবনের শেষ দিন পর্যন্ত আমাদেরকে চলতে হয়। এবং যত আমরা বিশ্বাসের পথে আমরা হাঁটবো,
যত আমরা এগিয়ে যাব, দিন প্রতিদিন প্রভুর ওপর আমাদের বিশ্বাস বৃদ্ধি হতে থাকবে, এবং সেই সময় আমরা প্রভুর ওপর নির্ভর হতে থাকব। একদিনে নির্ভরতা আসে না। আপনি যেদিনকে প্রভু যীশু খ্রিস্টকে পেয়েছিলেন, আর যেদিন আপনি প্রভু যীশু খ্রিস্টকে নিজের ত্রাণকর্তা রূপে গ্রহণ করেছিলেন, আপনি সেই দিনই কিন্তু প্রভুর ওপর নির্ভর হয়ে যাননি। সেই নির্ভরতা আসতে টাইম লেগেছিল। কারোর 6 মাস, 1 বছর, 1.5 বছর, 2 বছর, 3 বছর। একজন ব্যক্তি যতদিন বাঁচবে, একজন বিশ্বাসী যতদিন বাঁচবে তাকে বিশ্বাসের পথে চলার কারণে সে ধীরে ধীরে করে প্রভুতে নির্ভর হওয়া শিখে যাবে। হালেলুয়া। প্রভুতে নির্ভর হওয়া সে শিখে যায়। আজকে তাই প্রভুতে নির্ভর হওয়া বিষয়টা একদিনে নয় যে আমি আজ প্রভুতে আসলাম, এক রাতে আমি প্রভুর ওপর নির্ভর হয়ে গেলাম, সেরকম না। এটা ডেইলি আমাদের রেগুলার লাইফে একটা প্রসেস। যদি আমরা প্রভুতে চলছি, যদি আমরা বিশ্বাসের পথে চলছি, যদি আমরা প্রভুকে অনুসরণ করছি, আমরা সেই মাধ্যমে সেই সময় ধীরে ধীরে করে আমরা তার উপর নির্ভর হওয়া শিখছি, আমরা শিখছি। হালেলুয়া। আজ তাই যিশায়া ভাববাদী তার 26 অধ্যায় তার 3 এবং 4 পদ এটাই বলছে কি, যাহার মন তোমাতে সুস্থির, তুমি তাহাকে শান্তিতেই রাখিবে, কেননা তোমাতেই তাহার নির্ভর। তোমরা চিরকাল সদা প্রভুতে নির্ভর রাখো, কেননা সদা প্রভু জিহ্বাতেই যুগ সমূহের শৈল। হালেলুয়া। আজ বাইবেল থেকে যে রাজার চরিত্র আমি বলতে যাচ্ছি, সেই রাজা সদাপ্রভুর ওপর নির্ভর করেছিল, এবং সেই রাজা সদাপ্রভুর ওপর যেহেতু নির্ভর হয়েছিল, সেই নির্ভরতার কারণে তাকে অস্ত্র তুলতে হয়নি। রাজা হওয়া সত্ত্বেও তার জীবনের মধ্যে একটা নেগেটিভ সিচুয়েশন এসেছিল। প্রভুর ওপর নির্ভর হওয়া সত্ত্বেও তার উপর একটা নেগেটিভ সিচুয়েশন এসেছিল, এবং সেই নেগেটিভ সিচুয়েশনের মধ্যে তার মন বিচলিত হয়নি, তা ব্যাকুল হয়ে যায়নি, উত্তেজিত হয়ে যায়নি, উদ্বিগ্ন মন হয়ে যায়নি, কিন্তু তার আরো অধিক সেই নেগেটিভ সিচুয়েশনের মধ্যে সে সদাপ্রভুর ওপর নির্ভর হয়ে গেছে। এবং এই নির্ভরতার কারণে তাকে অস্ত্র তুলতে হয়নি, বরং ঈশ্বর স্বয়ং তার হয়ে লড়াই করেছে, এবং সেই যুদ্ধে সে জয়ী হয়েছিল। এবং বাইবেলে যে রাজার বিষয় আমি আজকে বলতে, সেই রাজার নাম হলো হিজকিয়া রাজা। আমি বাইবেল ভার্স আমি খুলছি, 2 রাজাবলী তার 18 এবং 19 অধ্যায়। 2 রাজাবলী তার 18 এবং 19 অধ্যায় সেই রাজার প্রথম পার্ট আমরা দেখতে পাই, প্রথম বিষয় দেখতে পাই। 2 রাজাবলী তার 18 এবং 19 অধ্যায়। তার নাম হচ্ছে হিজকিয়া। এবং আমি জানাতে চাই যে হিজকিয়া যে রাজা, যে শব্দটা আমরা শুনতে পাই, যে রাজার নাম আমরা জানছি, এই রাজা যে নামটা আছে, নামের অর্থ হচ্ছে সদাপ্রভু পরাক্রম বা ঈশ্বরের শক্তি। কারণ হিজকিয়া যে শব্দটা আছে সেটা হচ্ছে হিব্রু শব্দ, এবং হিব্রুতে হিজকিয়া নামের অর্থ হচ্ছে ঈশ্বরের শক্তি বা ঈশ্বরের পরাক্রম। হিজকিয়া নামের অর্থ এটা। এবং আমি জানাতে চাই কি হিজকিয়া রাজা জিহুদার রাজা। এবং এই হিজকিয়া যে রাজা ছিল, এই হিজকিয়া তার মূল পুরুষ দাউদের পদচিহ্নতে চলত, এবং এই রাজার বয়স মাত্র 25 বছর ছিল, মাত্র 25 বছর। 25 বছর বয়স থেকেই সে রাজত্ব করা আরম্ভ করে, এবং এই অল্প বয়সেই তার সদাপ্রভুর ওপর অনেক নির্ভরতা চলে আসে। এবং এই রাজা যে হিজকিয়া, এই রাজা দাউদকে ফলো করত, দাউদের ফুটপ্রিন্টে সে চলত। এবং এই রাজা বিষয় বাইবেলে লেখা আছে যে এই রাজা একটা টাইম অসুরের রাজা, অসুর বলে একটা দেশের নাম আছে, এবং সেই
অসুরের রাজার অধীনে সে ছিল। এবং হঠাৎ একদিন সে জিহুদার রাজা হিজকিয়া অসুরের রাজার অধীনতাকে ত্যাগ করে, বিদ্রোহ করে সে ত্যাগ করে বেরিয়ে আসে। এবং তার কারণে অসুরের যে রাজা ছিল সেই রাজা হিজকিয়ার উপর আক্রমণ করে, হিজকিয়া রাজত্বের সময় আক্রমণ করে। এবং হিজকিয়া তার জীবনে অল্প হলেও একটুখানি সে আতঙ্কিত হয়েছিল, সে ভীত হয়েছিল প্রভুর উপর নির্ভরতা হওয়ার পরেও। এবং বাইবেলে লেখা আছে কি অসুরের রাজা যে সেনাপতিরা ছিল তার মধ্যে একজন সেনাপতির নাম হচ্ছে রবসাকে। এবং এই যে সেনাপতিরা ছিল তারা হিজকিয়াকে নানা প্রকারের নিন্দা, হিজকিয়াকে নানা প্রকারের হতাশাপূর্ণ কথা এবং তার হিজকিয়ার রাজ্যে যত প্রজারা ছিল সকলকে নিরাশায় ফেলছিল এবং বারবার চ্যালেঞ্জ করছিল কি তুমি যে ঈশ্বরকে বিশ্বাস করো সেই ঈশ্বর তোমাকে বাঁচাতে পারবে না। হিজকিয়া এবং তার রাজ্যের সমস্ত লোকদেরকে এটা বলে ডিসকারেজ করছিল কি তোমরা যে রাজার ওপর যে বিশ্বাস করছো, যে রাজা তোমাকে বলছে কি সদাপ্রভুর ওপর বিশ্বাস রাখো, সদাপ্রভুর ওপর নির্ভর করো, সেই রাজা তোমাদেরকে ঠকাচ্ছে এবং সদাপ্রভু তোমাদেরকে বাঁচাতে পারবে না, সদাপ্রভু তোমাদেরকে বাঁচাতে পারবে না। অসুরের যে সেনাপতি ছিল রবসাকে, সে এটাও বলছে অন্যান্য দেশকে আমরা জয় করেছি, জিতেছি, অন্যান্য দেশের মধ্যে যত দেবতারা আছে সে সমস্ত দেবতারা তাদের দেশকে এবং সে দেশের যে তাদের যত ভক্তবৃন্দ ছিল তাদেরকে বাঁচাতে পারেনি, তো তোমাদের সদাপ্রভু তোমাদেরকে কিভাবে বাঁচাবে। এইরকম ভাবে হিজকিয়াকে বারবার ভর্ৎসনা করছিল, নিন্দা করছিল এবং তাদেরকে ডিসকারেজ করছিল। কিন্তু এত নিন্দা শোনার পর, এত ডিসকারেজমেন্ট হওয়ার পরও তার মুখ থেকে এক ফোঁটাও প্রতিবাদের কোনো শব্দ বেরোয়নি। এবং রাজা হিজকিয়া তার রাজ্যে যে লোকেরা ছিল, তার কাছের লোকেরা যে মন্ত্রী ছিল, তাদের সকলকে বলেছিল কি তারা যা বলছে বলতে দাও, তোমরা একটাও কথা রিপ্লাই করবে না। এবং তারা কোনো কথা রিপ্লাই করেনি। তারা সঙ্গে সঙ্গে জিসাইয়ের কাছে যায়। হিজকিয়া রাজা তার মন্ত্রী এবং তার কাছের লোকদেরকে বলে কি তুমি ঈশ্বরের ভাববাদী যে জিসাইও আছে তার কাছে যাও এবং জিজ্ঞাসা করো কি ঈশ্বর তোমাকে কি বলছে, ঈশ্বর তোমাকে কি বলছে। এবং সেই সময় জিসাইও ভাববাদীকে হিজকিয়ার লোকেরা বলছে যে তোমার ঈশ্বর জীবিত ঈশ্বর, এই লোকেদের নিন্দাকে শুনুক কি তারা জীবিত ঈশ্বরকে কিভাবে নিন্দা করছে। তখন জিসাইও ভাববাদী হিজকিয়ার সেনাপতিদেরকে বলে, মন্ত্রীদেরকে বলে কি তুমি তোমার রাজাকে গিয়ে বলো কি ঈশ্বর সমস্ত নিন্দাকে শুনেছে এবং ঈশ্বর তাকে তারই দেশের মধ্যে তাকে পরাস্ত করবে। এরকম ভাবে একটা নেগেটিভ সিচুয়েশন হিজকিয়ার জীবনে আসে, এরকম ভাবে। হালেলুয়া। এরকম ভাবে একটা বিষয় আসে এবং জানাতে চাই কি এমন একটা মোমেন্ট আসে রাজা হিজকিয়ার সময় কি সে পুরোপুরি ভেঙে যায়, কিন্তু তা সত্ত্বেও, ভাঙা অবস্থা সত্ত্বেও সে সদাপ্রভুর উপরই নির্ভর ছিল, সদাপ্রভুর উপরই ডিপেন্ড করেছিল, আশা নিয়েছিল এবং সে সদাপ্রভুর গৃহে গিয়ে সে প্রার্থনা করে। এবং জানাতে চাই প্রিয় ভাই বোনেরা কি যখন রাজা হিজকিয়া সদাপ্রভুর কাছে গিয়ে হাঁটু গেড়ে যখন সে আর্তনাদ করে যখন সে প্রেয়ার করছিল, প্রার্থনা করছিল, ঈশ্বর তার প্রার্থনাকে শোনেন এবং জিসাইও ভাববাদীর ওপর ঈশ্বর তার ইচ্ছাকে প্রকাশ করেন। এবং জিসাইও ভাববাদী লোকদেরকে পাঠিয়ে রাজাকে গুড নিউজ দেয় কি যত এই অসুরের রাজারা আমাকে নিন্দা করেছে, আমাকে নিয়ে ঠাট্টা করেছে, আমি তাদেরকে পরাস্ত করব, আমি তাদেরকে তাদের দেশেই আমি তাদেরকে পরাস্ত করব। এবং এক রাতে 1,86,000 না 85,000 মানে সেই সমস্ত লোকেরা মারা যায়। ঈশ্বর তার স্বর্গ থেকে একটা স্বর্গদূতকে পাঠায় এবং সেই স্বর্গদূত এক রাতে 1,85,000
পুরোপুরি সৈন্যদেরকে সমাপ্ত করে, তাদেরকে মেরে ফেলে, সেই অসুরের রাজা এবং তার সমস্ত সেনাদেরকে। হালেলুয়া। প্রিয় ভাই বোনেরা, আমি জানাতে চাই কি আজ আমরা হিজকিয়ার এই জীবন থেকে কি শিখতে পারি। প্রথম বিষয় যেটা জানাতে চাই কি রাজা হিজকিয়া যে ছিলেন, তিনি রাজা দাউদকেই ফলো করতেন, রাজা দাউদকে ফলো করতেন। কারণ ঈশ্বরের বাক্যে লেখা আছে কি ঈশ্বর যখন রাজা সুলেমান যখন সে ঈশ্বরের মন্দিরকে উৎসর্গ করছিল, তখন ঈশ্বর তার কাছে একটা কথা প্রকাশ করে যে যদি তুমি আমার মনোনীত দাস দাউদের মতো কাজ করো, তাহলে আমি তোমাকে নিশ্চয়ই আশীর্বাদিত করব। এবং রাজা হিজকিয়া রাজা দাউদের ফুটপ্রিন্টকে ফলো করত। যেরকম ভাবে রাজা দাউদ ঈশ্বরকে সম্মান করতেন, যেভাবে রাজা দাউদ ঈশ্বরকে উপাসনা করতেন, ঈশ্বরের প্রশংসা করতেন, যেটা ঈশ্বরের দৃষ্টিতে ভালো, যে কাজটা রাজা দাউদ করতেন সেই একই কাজটা হিজকিয়াও করতেন। এবং আমি জানাতে চাই যে যখন আমরা প্রভুতে যখন আসি, আমাদের জীবনে এটা হওয়া উচিত কি যাতে আমরা যারা যত ঈশ্বরের দাসীরা ছিলেন, যারা প্রভুর সেবা কার্য করে গেছেন, যাতে তাদের জীবনই আমাদের যাতে আমরা পড়ি বাইবেল থেকেও, এবং আদার্স যত খ্রিস্টীয় যত পুস্তক আছে যাতে সেইগুলো আমরা পড়ি, কারণ সেখানে অনেক আমরা বিষয়কে দেখতে পারি। আমি আমার ব্যক্তিগত জীবনে বলতে চাই কি আমি আমার ব্যক্তিগত জীবনে বাইবেলকে আমি পড়ি, এবং বাইবেলের যত ঈশ্বরের দাস আছে, যেমন মোসি আছে, আব্রাহাম আছে, দাউদ আছে, সোলোমন আছে, সাধু পৌল আছে, পিতর আছে, যত ঈশ্বরের দাসীরা এখানে আছে, এস্তের আছে, দেবোরা আছে, এদের জীবনীকে আমি পড়ি এবং এখান থেকে আমি ইন্সপায়ার হই এবং আমার বিশ্বাস ডে বাই ডে প্রভুর ওপর বৃদ্ধি হয়। তাছাড়া বাইবেল ছাড়া যত ঈশ্বরের দাসীদের জীবনী আছে, সেই সমস্ত পুস্তকগুলো আমি স্টাডি করি, আমি পড়ি। উদাহরণ আমি দিতে চাই একটা, স্মিথ উইগলসওয়ার্থ নামে এক ঈশ্বরের দাস ছিলেন, এবং সেই স্মিথ উইগলসওয়ার্থ যখন প্রভুর সেবা কার্য করতে আসেন, প্রভু তাকে ফুল টাইম সেবা কার্যের জন্য ডাকে, এবং সেই সময় স্মিথ উইগলসওয়ার্থ প্রভুকে বলেন, এবং আমি জানাতে চাই কি স্মিথ উইগলসওয়ার্থ প্লাম্বারের কাজ করত। প্লাম্বার মানে যারা বাথরুম, যারা এই সময় বাথরুম এবং বিভিন্ন যে পাইপগুলোকে ঠিকঠাক করে, পাইপগুলোকে লাগায়, কল লাগায়, এদেরকে প্লাম্বার বলা হয়। এবং এই কাজটাই স্মিথ উইগলসওয়ার্থ করতেন। এবং যখন প্রভু যিশু স্মিথ উইগলসওয়ার্থকে ফুল টাইম সেবা কার্যের জন্য ডাকছিলেন, সেই সময় স্মিথ উইগলসওয়ার্থের যে যন্ত্রপাতি ছিল, প্লাম্বারের যে যন্ত্রপাতিগুলো ছিল, সেই সমস্ত যন্ত্রপাতির বাক্সকে নিয়ে তার প্রেয়ার রুমে যায়, এবং সেই রুমে গিয়ে প্রভুকে বলে কি প্রভু এই হচ্ছে আমার যন্ত্রপাতি, এবং তুমি আমাকে ফুল টাইম সেবা কার্যের জন্য ডাকছো, আমি আজ এই যন্ত্রপাতিগুলোকে তোমার চরণে রাখলাম। যদি আমার পকেট ছেড়ে, জামা কাপড় ছেড়ে, তাহলে আমি পুনরায় এই যন্ত্রপাতিকে তোমার এখান থেকে তুলবো এবং পুনরায় আমি কাজে বেরিয়ে যাব। এরকম ভাবে সে এটা প্রার্থনা করে। আমি জানাতে চাই প্রিয় ভাই বোনেরা কি তারপরে স্মিথ উইগলসওয়ার্থকে দ্বিতীয়বার সেই যন্ত্রপাতি আর তুলতে হয়নি, দ্বিতীয়বার তুলতেও হয়নি। আজ এরকম একটা প্রেয়ার যে স্মিথ উইগলসওয়ার্থ করেছিলেন, যেটা আমি পড়লাম, আমার বিশ্বাস সেখান থেকে বৃদ্ধি হলো। আজ তাই যদি আপনি প্রভুতে বৃদ্ধি হতে চান, বিশ্বাসে বৃদ্ধি হতে চান, বাইবেল অবশ্যই পড়ুন, বাইবেলের সাথে সাথে আর আদার্স খ্রিস্টীয় যে সাহিত্যিক যে সাহিত্য যে বইগুলো আছে সেইগুলোকেও পড়ুন। হালেলুয়া। এবং সেই শুধু পড়লে হবে না, পড়ার সাথে সাথে তারা যেরকম ভাবে চলেছিল প্রভুতে, সেরকম ভাবে আমাদেরকেও চলতে হবে। হালেলুয়া। তারপরে বাইবেলে লেখা যে কি রাজা দাউদ যে কাজগুলো করেছিল, সেই সেম কাজগুলো হিজকিয়া করেছিল। ব্যবস্থা বিবরণে লেখা আছে ঈশ্বর মোশে দ্বারা বলেছিল কি যখন কানান দেশে তোমরা যাবে, ইসরায়েলিরা যখন কানান দেশে যাবে, তোমরা কানান দেশে গিয়ে তাদের সেই সমস্ত দেবী দেবতাকে যে তারা যারা উপাসনা করে, সেই সমস্ত বিষয়কে তোমরা সেই দেশ থেকে বার করবে, সেই দেশ থেকে তাদের বেদিকে বার করবে।
এবং রাজা হিজকিয়া সে একই রকমের কাজ করেছিল, একই বিষয় কাজ করেছিল। হালেলুয়া, একই রকমের কাজ করেছিল। এবং যেহেতু সে দাউদের ফুটপ্রিন্টে চলতো, বাইবেলে পরিষ্কার লেখা আছে কি সে সদাপ্রভুর ওপর নির্ভর ছিল এবং যা যা কাজ করতো সে সমস্ত কাজকে সদাপ্রভু সফল করে দিত। সে সমস্ত কাজকে সে সফল করত, তার সমস্ত কাজে সাকসেস আসতো, কারণ সে সদাপ্রভুর তার সঙ্গে সঙ্গে ছিল এবং সদাপ্রভুর উপর নির্ভর ছিল। হালেলুয়া। এবং দ্বিতীয় বিষয়, যখন তার জীবনে একটা নেগেটিভ পরিস্থিতি আসে, প্রভু যেটা আমি আগে বললাম কি প্রভুতে বিশ্বাস করলে সিচুয়েশন আপ এন্ড ডাউন হবে। আজ ভালো তো কাল খারাপ হতেই পারে, কিন্তু আমাদেরকে প্রত্যেকটা পরিস্থিতির মধ্যে তার উপর নির্ভর থাকতে হবে, প্রত্যেকটা সিচুয়েশনে। হালেলুয়া। এবং তার কাছে প্রার্থনা করতে হবে এবং ঈশ্বর নিশ্চয়ই আমাদেরকে তার প্রার্থনার উত্তরকে তার দিক থেকে আমাদের প্রদান করবে। আজ তাই রাজা হিজকিয়া এমন একটা রাজা যে তার যুদ্ধে তাকে অস্ত্র তুলতে হয়নি, কিন্তু ঈশ্বরই তার দিক থেকে লড়াই করেছিল। এবং এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে কি কেন ঈশ্বর হিজকিয়ার হয়ে লড়াই করেছে। তার কারণ হচ্ছে কি যখন রবসাকে রাজা হিজকিয়াকে ভর্ৎসনা করছিল, নিন্দা করছিল, তাকে নিরাশ করছিল, তাকে ডিসকারেজ করছিল, তাকে মানে খুব একটা নেগেটিভ ওয়ার্ড তার জন্য ব্যবহার করছিল, কিন্তু তখন রাজা হিজকিয়া কোনো রকম ভাবে পাল্টা জবাব দেয়নি, কোনো প্রতিবাদ করতে যায়নি এবং সে চুপ ছিল। বাইবেলে লেখা আছে কি তুমি চুপচাপ থাকো, সদাপ্রভু তোমার দিক থেকে লড়বে। হালেলুয়া। এবং তাই হয়েছিল, রাজা হিজকিয়া চুপচাপ ছিল এবং ঈশ্বর তার দিক থেকে লড়াই করেছে। তাকে যুদ্ধে অস্ত্রে তুলতে হয়নি, হাতিয়ার তুলতে হয়নি, ঈশ্বর তার দিক থেকে লড়াই করেছে। আমি অনুরোধ করব কি আপনারা দ্বিতীয় বংশাবলী 18 অধ্যায় এবং 19 অধ্যায় ভালো করে পড়বেন। আমি জাস্ট একটা শর্ট বাইবেল স্টাডি আমি আপনাদেরকে প্রদান করলাম, যাতে এই বাক্যের দ্বারা আপনাদের বিশ্বাস প্রভুতে বৃদ্ধি হতে পারে। হালেলুয়া। এবং নেক্সট টাইম রাজা হিজকিয়ার বিষয় আরেকটা পার্ট আমি বলবো। রাজা হিজকিয়ার চরিত্র এমনই চরিত্র যে পড়লে আমাদের জীবনে অন্তরে একটা উৎসাহিত ভাব আছে কি একজন রাজা হয়ে অস্ত্র তাকে তুলতে হয়নি। তার কাছে অবশ্যই সৈন্যবাহিনী ছিল, তার কাছে অবশ্যই অস্ত্র হাতিয়ার সবকিছু ছিল, কিন্তু সৈন্যবাহিনী থাকা সত্ত্বেও, অস্ত্র থাকা সত্ত্বেও সে অস্ত্রগার থেকে অস্ত্রকে নিয়ে আসতে যায়নি বা যুদ্ধের জন্য কোনো কৌশল, কোনো ফন্দি করেনি, কোনো রকমভাবে মন্ত্রীর দিক থেকে কোনো অ্যাডভাইস নেয়নি, কিন্তু সে সম্পূর্ণভাবে ঈশ্বরের উপর নির্ভর ছিল। হালেলুয়া। প্রিয় ভাই বোনেরা, তাই আজ যে যিশাইয় ভাববাদীর যে পুস্তক, যেটা প্রথমে আমরা পড়লাম, যিশাইয় 26 অধ্যায় তার 3 এবং 4 পদ, এবং 4 পদে যিশাইয় ভাববাদী নির্দেশ দিচ্ছিলেন কি সদাপ্রভুতেই নির্ভর রাখো, সদাপ্রভুতে। এটা আদেশ আমাদেরকেও অবশ্যই আমাদের জীবনে চিরকাল যতদিন আমরা পৃথিবীতে বেঁচে আছি আমাদেরকে অবশ্যই তার উপরই নির্ভর করতে হবে এবং অবশ্যই আমরা তার কাজকে নিশ্চয়ই দেখতে পাবো। তিনি কখনো আমাদেরকে লজ্জিত হতে দেবেন না। এই বাক্যের দ্বারা ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ করুক। আমি বিশ্বাস করি ঈশ্বর আপনাদের হৃদয়ে কথাবার্তা বলেছেন। প্রভু আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুক।